আসসালামু আলাইকুম। একজনের ডায়েরির পাতা থেকে আজকে কিছু পড়ব। তিনি শেয়ার করেছেন এটা আমাদের সাথে এবং রিকোয়েস্ট করেছেন যেন আমি এটা পড়ি। তিনি ডায়েরির পাতায় যে পাতাটি দিয়েছেন সেখানে তিনি লিখেছেন একটা টাইটেল। পড়া শুরু করছি। কারোর সাথে কোনোভাবে এটা লিঙ্কড করার চেষ্টা করবেন না। আমরা জাস্ট পড়ি তার মনের কথাগুলো। টাইটেলটা হচ্ছে নিজের অস্তিত্বে সন্দিহান। আজ অনেক দিন পর বুঝতে পারছি আমার জীবনের অনেক সিদ্ধান্তই ভুল ছিল। আমার একতরফা ভালোবাসার জন্য কারো জীবন নষ্ট হয়ে গেছে। এখন আমার অস্তিত্ব নিয়ে খুব ভাবতে হচ্ছে। এমিলি ডিকিনসন কত কষ্টে নিজেকে বন্দি করে রেখেছিল তা আমি আজ টের পাচ্ছি। আমিও তার মতো মৃত্যুকে চাই। মৃত্যুকে আমিও সাদরে স্বাগতম জানাই, কিন্তু মৃত্যু আমাকে দূরে ঠেলে দেয়। হয়তোবা আমি মৃত্যুর কাছেও অযোগ্য। মাঝে মাঝে তো পালিয়ে যেতে ইচ্ছে করে এই চিরচারিত দুনিয়া থেকে। কোথায় পালাবো? স্মৃতি তো সঙ্গেই থাকবে। তার চেয়ে ঢের ভালো কবরের অন্ধকারে শুয়ে শাস্তি ভোগ করা। হায় রে মৃত্যু, তুই এত কাপুরুষ যে সামান্য নিরস্ত্র একটা মেয়েকে রেখে পালিয়ে যাস, লুকিয়ে থাকিস। আমার মৃত্যুকে কেউ কষ্ট পাওয়ার নেই, আমার মৃত্যুতে কেউ কাঁদার নেই। হয়তোবা মা বাবা খুব সাময়িকভাবে কষ্ট পাবেন। একদিন সবাই ভুলে যাবে, ভুলিয়ে দেবে আমাকে। কেউ জানবেই না এই নামে একটা মেয়ে পৃথিবীতে জন্ম হয়েছিল, যে ছিল অবহেলিত। সে এতটাই রাগী ছিল যে জোর করে ভালোবাসা আদায় করতে হয় সেটাও সে করতো না। কিন্তু সে অতটাও খারাপ ছিল না, কারণ আমি তাকে চিনি। একসঙ্গে আমাদের বাস, সারাক্ষণ থেকেছে আমরা নিবিড়ভাবে। তার কাছে অহংকার করার মতো কিছুই ছিল না, ছিল শুধু ভনিতা আর নিছক নিরর্থক কিছু বাক্য। সে জানতো সে যখন থাকবে না, সবাই আবার নিজের মতো করে চলবে। তার সেই শখের মানুষটাও একটা ভালো মেয়ে দেখে বিয়ে করতে পারবে। সেখানে সে বেশ কিছু যৌতুক পাবে এবং তার ফ্যামিলির পছন্দের মেয়ে পাবে। আর মেয়েটার বাবা মা যতদিন বেঁচে থাকবে শুধু তাকে মনে করে মাঝে মাঝে হয়তো কাঁদবে, মাঝে মাঝে বকা দিবে, কারণ তার বাবা তাকে খুব ভালোবাসে। ভাইরা সব নিজেদের সংসার নিয়ে ব্যস্ত থাকবে। কবে এক তাদের অসভ্য বোন ছিল তা মনেই পড়বে না। আর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে তার তেমন একটা ভালো ডিলিংস ছিল না, তেমন আসা যাওয়া ছিল না, কারণ সে তো অতটা ভালো ছিল না তাদের চোখে। আসলে যতখানি পাওয়ার কথা তার চেয়ে বেশি হয়তো সে পেয়েছিল, তবে তার সবচেয়ে আদরের জিনিসটাই সে পায়নি। আরও হয়তো কিছু লিখতে চেয়েছিল, কিন্তু কলমের কালি এ পর্যন্ত এসে থেমে গেছে। খুব কষ্ট লাগলো। আসলে বাংলাদেশের অনেক মেয়ের জীবনে এই ঘটনাগুলো ঘটে। কেউ ডায়েরির পাতায় লিখে, কেউ হয়তোবা পাশের বাড়ির কারোর সাথে শেয়ার করে। আপনাদেরও যদি কারো কোনো গল্প থাকে পরিচয় লুকিয়ে আমাদেরকে দিবেন, আমরা অবশ্যই সেটা শেয়ার করব সবার সাথে। ভালো থাকবেন, ভালোবাসা অবিরাম। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। বেশি বেশি করে উৎসাহ পেলে বেশি বেশি ভিডিও বানাবো। ধন্যবাদ।